হে এভরিওয়ান, আজ আমরা দেখব রেঞ্জ ফাংশনকে। দেখো, আমরা এর আগে স্ট্রিং নিশ্চয়ই পড়েছি। স্ট্রিংয়ে যেমন আর কি আমরা ওয়ান বাই ওয়ান ভ্যালুগুলোকে পাস করছিলাম, প্রিন্ট করছিলাম। তো সেরকমই অনেকটা কনসেপ্ট কাজ করে রেঞ্জের মধ্যে। রেঞ্জও স্ট্রিং স্টাপেলের মতনই একটা সিকোয়েন্স টাইপের ডেটাকে রাখে, এবং আমরা তার উপর চাইলে সেই যে ভ্যালুগুলো রেঞ্জের মধ্যে আছে সেই ভ্যালুগুলোকে, প্রত্যেকটা ভ্যালুকে ওয়ান বাই ওয়ান অ্যাক্সেস করতে পারি। তো এই জিনিসটাই আমরা দেখব যে রেঞ্জকে আমরা কিভাবে লিখব এবং রেঞ্জের প্রত্যেকটা ভ্যালুকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারবো। তো আমি এখানে লিখবো, দেখো আমি এখানে ফর লুপ ইউজ করব, এবং ফর লুপের ভেতর আমি একটা লিখবো, এবার লিখবো রেঞ্জ। এবার রেঞ্জের মধ্যে আমরা তিনটে ভ্যালুকে পাস করতে পারি। প্রথম যে ভ্যালুটা সেটা হচ্ছে যে আমরা রেঞ্জটা কোথা থেকে স্টার্ট করতে চাই। ফর এক্সাম্পল, আমি রেঞ্জটাকে স্টার্ট করতে চাই 0 থেকে। আর প্রত্যেকটা স্টেপ লেখার বাদ আমাদেরকে কিন্তু একটা করে কমা দিতে হবে। এবার দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমরা কোন 0 থেকে তো আমরা স্টার্ট করলাম, ঠিক আছে। এবার আমরা কত দূর প্রিন্ট করতে চাই। আমি এখানে লিখলাম 10। ওকে, প্রথম স্টেপটা হলো যে আমরা 0 থেকে শুরু করব। দ্বিতীয় যেটা আমি লিখলাম সেটা হচ্ছে আমরা কত দূর পর্যন্ত প্রিন্ট করব। এবার 3 নাম্বার আর একটা জিনিস লেখা হয় রেঞ্জের মধ্যে, যেটা হচ্ছে তোমার স্টেপ। এই যে ভ্যালুটা 0 থেকে 10 পর্যন্ত আমরা যাচ্ছি, এই ভ্যালুটা আমরা কেমনভাবে প্রিন্ট করতে চাই। এরমভাবে পরপরভাবে, মানে একটা করে জাম্প করে, নাকি এই স্টেপটা আমরা কেমন রাখতে চাই। মনে করো 0-র পর আমরা কি চাই 1, 2, 3, নাকি এরকম চাই 1 তারপরে প্রিন্ট করুক 3, তারপর প্রিন্ট করুক 5, এরকম ধরনের, মানে দু ঘর করে জাম্প করুক, 1 বাই 1 প্রিন্ট হোক। তাহলে আমরা এখানে 1 লিখতে পারি, অথবা এই ঘরটাকে ফাঁকা রাখতে পারি। কারণ রেঞ্জের বাই ডিফল্ট যে স্টেপটা থাকে সেটা কিন্তু 1 1 করে ইনক্রিমেন্ট হয়। তো আমরা এখানে কিন্তু লিখলাম না। এবার আমি প্রিন্টের ভেতর এক্সকে পাস করে দেবো, কারণ এখানে যে এক্স নামে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটার মধ্যে এখানে প্রথম যে ভ্যালুটা আছে সেটা কিন্তু এর ভেতর যাচ্ছে। এবার যদি আমরা এক্সকে প্রিন্ট করে দিই, তার মানে তোমার এখানে যে প্রথম ভ্যালুগুলো, এখানে যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলো আমরা এখানে প্রিন্ট করতে পারি। এবার আমরা চাইলে এটার মধ্যে প্লাসও করতে পারি, কোনো অপারেশন করতে পারি। ওকে, এবার এটি কিন্তু একটা লুপের মধ্যে আছে। এই লুপটা 0 থেকে 10 পর্যন্ত চলবে। মানে এখানে দেখো আমি যে ভ্যালুটা লিখেছি সেটা ছিল 10, কিন্তু প্রিন্ট করবে 0 থেকে 9 পর্যন্ত। কম্পিউটারে সব কিছু 0 থেকে স্টার্ট হয়, সেই কারণে এখানেও কিন্তু 0 থেকে স্টার্ট হবে। আমি যদি এখানে মনে করি যে প্রথম যে ভ্যালুটা আছে সেটা আমি 0 লিখেছি, এটা যদি আমি না লিখি তার সত্ত্বেও কিন্তু 0 থেকে স্টার্ট করবে এবং যাবে 9 পর্যন্ত। প্রিন্ট 10টা নাম্বারই করবে, কিন্তু 0 থেকে 9 পর্যন্ত। দেখো এখান থেকে 0 থেকে স্টার্ট করেছে এবং প্রিন্ট করেছে 9 পর্যন্ত। এবার আমরা যদি চাই যে না 0 থেকে 1 থেকে স্টার্ট হোক এবং 10 পর্যন্ত যাক, সেক্ষেত্রে আমরা এখানে তোমার এই যে ভ্যালুটা আছে এটাকে এক ঘর ইনক্রিমেন্ট করে দিতে পারি, এরকম লিখতে পারি, 11 লিখতে পারি। তাহলেও আমাদের 10 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে, কিন্তু 0 থেকে স্টার্ট করবে। বাট আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, স্টেপ দিয়ে দিতে পারি। মানে স্টার্টিং ভ্যালুটা আমরা দিয়ে দিতে পারি যে 1 থেকে স্টার্ট করে 11 পর্যন্ত প্রিন্ট করো। তো এখানে কিন্তু আমাদের 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দেবে। এবার আমরা যদি চাই যে না আমি এটা লিখবো না, আমরা অন্যভাবেও এটাকে কিন্তু করতে পারি। যেমন মনে করো এখানে যে এক্সটা আছে, এক্সের মধ্যে আমরা প্লাস করে দেবো 1কে। এটা যদি আমরা লিখি সেক্ষেত্রেও কিন্তু আমাদের 1 to 10 প্রিন্ট হবে। দেখো 1 থেকে 10 পর্যন্ত কিন্তু প্রিন্ট করে দিয়েছে। এখানে কি হচ্ছে বলো তো, এখানে মনে করো প্রথম কিন্তু কিন্তু প্রিন্ট 0 থেকে 9 পর্যন্তই করছে, কিন্তু আমরা তার সাথে 1 যোগ করছি। মানে এখানে যে প্রথম যে ভ্যালুটা আছে সেটা কিন্তু গেল 0, তো মানে এক্স এ অ্যাসাইন হলো 0। এবার এখানে দেখো 0-র সাথে আমরা 1 যোগ করছি, মানে 0 + 1 মিনস 1। তারপরে এখানে যে ভ্যালুটা আছে সেটা হলো 1 এই রেঞ্জের ভেতর। আমি এক কাজ করি, এখানে তোমাদের রেঞ্জটা লিখি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। 0 1 2 3 4 5 6 7 8 9। তো এই যে আমরা এখানে প্রথম যে ভ্যালুটা হলো সেটা হলো তোমার 0। এবার 0টা এর মধ্যে অ্যাসাইন হয়েছে, তারপর এখানে 0 + 1 হয়েছে। তো আমাদের প্রিন্ট কেমন হয়েছে, প্রিন্ট হয়েছে 1।
এখানে 1 প্রিন্ট হয়েছে। এরপর দ্বিতীয় নাম্বার যে ভ্যালুটা আছে সেটা হলো 1, মানে এক্স এর মধ্যে এখন কত এসছে 1, তো 1 প্লাস 1 2, ঠিক আছে, এখানে প্রিন্ট হয়েছে 2। সেরকমই যখন মনে করো লাস্টে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 9, তো 9 তোমার এক্সে অ্যাসাইন হলো। এবার এখানে 9 প্লাস 1 মিনস এখানে আমাদের দেখো লাস্টে যেটা প্রিন্ট হচ্ছে সেটা হচ্ছে 10। সো এরমভাবে প্রিন্ট হয়েছে। এবার আমি যেটা তোমাকে প্রথমে বলছিলাম যে এখানে তিনটে ভ্যালুকে আমরা পাস করতে পারি। প্রথম ভ্যালুটা আমি দিয়ে দিলাম 0, আমরা না দিলে ওটা বাই ডিফল্ট 0 থেকেই স্টার্ট হয়। এবং এখানে যে দ্বিতীয় যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে তোমার কত দূর প্রিন্ট করতে চাই সেটা হলো। এবার 3 নাম্বার যে পয়েন্টটা আছে, 3 নাম্বার যে জিনিসটা আমরা দিতে পারি সেটা হচ্ছে তোমার স্টেপ। এটা বাই ডিফল্ট কিন্তু 1 আছে, আমরা না দিলে কিন্তু এটা 1 থাকে, আমরা দিলেও কিন্তু এটা 1ই চলবে। ওকে, তো আমি চাইছি যে 2 ঘর করে জাম্প করুক। এই 2 ঘর করে জাম্প করুক এর মানে হচ্ছে তোমার, আমি এখানে দেখো স্টার্টিং যেটা আছে সেটাতে কিন্তু আমি এখানে 0 পাস করেছি। তো প্রথম প্রিন্ট হবে 0, তারপরে প্রিন্ট হবে তোমার 2, কারণ আমরা এখানে লিখেছি স্টেপটা 2, কারণ এখানে স্টেপ লিখেছি 2 মিনস এটা হচ্ছে 1 প্রিন্ট হলো, তারপরে এক ঘর 1 এবং 2 নাম্বারে পড়ছে তোমার 2টা, তো এই 2কে প্রিন্ট করলো। সেম এই 3টা ছেড়ে আবার তোমার এই 4টা প্রিন্ট করবে। এবার আবার 5টা ছেড়ে 6কে প্রিন্ট করবে, 6কে 8 প্রিন্ট করবে। দেখো তোমার এখানে দেখাচ্ছি তোমাদেরকে 1 3 5 7 9, এখানে প্লাস আছে এই জন্য একটু ভ্যালুটা অন্যরকম দেখাচ্ছে তোমার। দেখো এখানে দেখো 0 2 4 6 8, ঠিক আছে। তো ওটা প্লাস ছিল বলে যে এখানে যে ভ্যালুটা আসছিলো সেটা 1 করে ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছিলো। সো এখানে তোমার ইভেন নাম্বার প্রিন্ট হয়েছে, আবার এখানে তুমি আবার প্লাস দিয়ে আগে যেটা আমরা প্রিন্ট করলাম ওখানে অড নাম্বার প্রিন্ট হচ্ছিল। ওকে, তো এখানে আমরা ইভেন অ্যান্ড অড নাম্বারে যে নাম্বারটা থাকে সেটা আমরা প্রিন্ট করা শিখে গেলাম। তো এটাই হচ্ছে তোমার রেঞ্জ। তুমি চাইলে এখানে আরও অনেক নাম্বার দিতে পারো। হ্যাঁ, আর একটা জিনিস, রেঞ্জের মধ্যে কিন্তু কখনো তুমি পয়েন্ট ভ্যালুকে দিতে পারবে না। এই পয়েন্ট ভ্যালু কিন্তু রেঞ্জের মধ্যে দেওয়া হয় না। এবার যদি আমি এটাকে পাস করে থাকি এটাও দেবে আমাকে।